হ্যালো বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের এমজি চাইল্ড একাডেমি ইউটিউব চ্যানেলে। তো বন্ধুরা, আজকের ক্লাসে আমরা আলোচনা করব ওয়ার্ড নিয়ে। এর আগে আমরা লেটার বা আলফাবেট, তাদের উচ্চারণ, তাদের বাংলা উচ্চারণ সব কিছুই শিখেছি। এর আগের ভিডিওগুলোতে আমরা সেইগুলো নিয়ে আলোচনা করেছি ভালোভাবে আর শিখেছি। তাই আজকে আমরা শিখব ওয়ার্ড জিনিসটা কি বা কাকে বলে। তো চলো শুরু করা যাক বেশি দেরি না করে। তো প্রশ্ন হচ্ছে যে ওয়ার্ড কাকে বলে? এক বা একাধিক লেটার একত্রে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে। এক বা একাধিক লেটার মানে বর্ণ, এক বা একাধিক লেটার একত্রে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। সোজা ভাষায় দেখো, এক বা একাধিক মানে একের বেশি, যে কোনো একটা কিংবা একটার বেশি লেটার মানে ওই এবিসিডি বর্ণ। তো এক বা একের বেশি বর্ণ যখন একত্রিত হয় মানে মিলিত হয়, একসাথে মিলে নিয়ে যখন কোনো অর্থ প্রকাশ করবে, সেটার কোনো মানে বুঝাবে, তখন আমরা সেইটাকে একটা ওয়ার্ড বা শব্দ বলবো। ভালো করে তোমরা খাতাতে লিখে নেবে ওয়ার্ড কাকে বলে। অ্যান্সার হলো এক বা একাধিক লেটার একত্রে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করে তখন তাকে ওয়ার্ড বা শব্দ বলে। যেমন ম্যান, MAN, এখানে তিনটা লেটার যোগ হয়ে একটা ওয়ার্ড তৈরি হয়েছে MAN। এই তিনটা লেটার একসাথে একত্রিত হয়ে একটা মানে বোঝাচ্ছে। যেমন ম্যান মানে মানুষ, PEN পেন মানে কলম, তারপর COW কাউ মানে গরু। তো আরেকবার তোমাদেরকে সোজা ভাষায় বলে দিই ওয়ার্ড আমরা কাকে বলবো, ভালো করে শুনে নিয়ে ভালো করে বুঝে নেবে, তারপর খাতাতে লিখবে। তো এক বা একাধিক মানে এক কিংবা একের বেশি লেটার মানে বর্ণ, এক বা একের বেশি লেটার একত্রে মিলিত হয়ে মানে একসাথে মিলিত হয়ে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন আমরা সেইটাকে একটা ওয়ার্ড বলবো। যেমন এইখানে যদি আমি একে আগে নিয়ে আসি, তারপরে এম, তারপরে এন, যেমন যেমন এ প্রথমে দিলি, তারপরে এন, তারপরে এম, এটার কোনো মানে আছে কি? তাহলে আমরা এইটাকে ওয়ার্ড বলবো না। ওয়ার্ড আমরা কাকে বলবো? যখন লেটারগুলো একসাথে মিলিত হয়ে কোনো একটা অর্থ প্রকাশ করবে, মানে বোঝাবে, তবেই আমরা সেটাকে ওয়ার্ড বলবো। এখানে পেনের বদল যদি আমি ENP লিখি তাহলে এটার কোনো মানে আছে কি? মানে নেই। এখানে যদি আমি OCW লিখি এটার কোনো মানেই নেই। তাহলে লেটারগুলা একসাথে মিলেকে যখন কোনো অর্থ প্রকাশ করবে তখন আমরা সেইটাকে ওয়ার্ড বা শব্দ বলবো। তো বন্ধুরা, আজকের ভিডিওতে ছিল এটাই। আশা করছি তোমরা ভিডিওটা ভালোভাবে বুঝতে পেরেছো আর সাথে সাথে খাতাতে লিখে নিয়েছো। তো আজকের জন্য এতটাই। এরপর দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো টপিকের সাথে। তো বন্ধুরা, ভালো থাকবে, সুস্থ থাকবে, বাই।